জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ভ্রূণতত্ত্বের রহস্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো মানুষ, কিন্তু শুরুতেই কি আমরা এরকম মানুষ ছিলাম? এর প্রসঙ্গে আলোচনা করতে গেলে ভ্রূণতত্ত্ব বা ভ্রূণবিদ্যার প্রসঙ্গ এসে পড়ে। এই বিষয়টি তো খুব সহজ কিছু নয়, জটিল বিষয়। তাহলে প্রশ্ন জাগে, আজ থেকে প্রায় 1450 বছর আগে, যখন আরবের জাহেলিয়াত ছিল, মূর্খতা ছিল, সে সময় আরবে সে মূর্খ মানুষদের সামনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভ্রূণতত্ত্বের কথা বললেন, ভ্রূণের কথা বললেন? এটা কি তার কোনো কল্পনাপ্রসূত বিষয় ছিল, ভাবনাপ্রসূত বিষয় ছিল, নাকি সেটা নাজিলকৃত কোনো ওহী ছিল? এমন প্রশ্নের মীমাংসায় আমরা আপনার দ্বারস্থ হব। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটা পটভূমিকা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজেকে নবী দাবি করেছেন, তিনি ছিলেন রাসূল, তিনি জানেন তার এই কথা যদি ভুল হয় 1400 বছর পরে তার নবী এবং রাসূল হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সুতরাং আমরা দেখতে পারি এমন একটা তথ্য আপনি যেটা তিনি দিলেন। কেন দিলেন? কারণ আল্লাহ কিন্তু, আপনি জানেন, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন বিশেষভাবে গবেষণার কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর দিকে মনোনিবেশ করতে বলেন। এবার আসে মূল বিষয়টিতে। এমব্রায়োলজির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেন, সূরা রাদের 8 নম্বর আয়াতের দিকে আমরা একটু খেয়াল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি কোরআনের আয়াত, যে মাতৃগর্ভে কি থাকে আল্লাহ তা জানে, কি তা সংকুচিত হয় এবং কি বর্ধিত হয়। আপনি দেখেন, এর থেকে আল্লাহ ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, ইউটারাসের মধ্যে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ামা তাগীদুল আরহামু ওয়ামা তাজদাদ, যা বৃদ্ধি পায় এবং যা সংকুচিত হয়। শেষের কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, অ্যান্ড উইথ হিম এভরিথিং ইজ ডিটারমাইন্ড উইথ অ্যাকুরেসি। প্রত্যেকটা নির্দিষ্ট করে দেয়া হলো। অ্যাকুরেসি শব্দ আপনি দেখেন, বিমিকদার, দ্যাট ইজ অনুপাত নির্দিষ্ট করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আমরা দেখি, ওই সময়ে ইউটারাসের স্ট্রাকচার কিন্তু কেউ জানতো না। ইউটারাসের মধ্যে কি বেড়ে যায়, কি সংকুচিত, তাও জানতো না। আমরা ইউটারাসের দিকে যদি জায়গায়, তাহলে এটা দুইটা পার্ট পাই, একটা মায়োমেট্রিয়াম, একটা এন্ডোমেট্রিয়াম, দুইটা অংশ। এন্ডোমেট্রিয়ামের মধ্যে আমরা কতগুলি পার্ট পাই, যেটা বলে স্ট্র্যাটাম কম্প্যাক্টাম একটা অংশ, আরেকটা হচ্ছে স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম। এর মধ্যে আর দুটো অংশ আছে যেটা ফাংশনালিস বলি, এবং স্ট্র্যাটাম বেসালিস। বিস্ময়কর ব্যাপার হলো, প্রতি মাসে কিন্তু মেয়েদের শেডিং হয়, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন হয়, এবং যখন শেডিং হয় তখন এই লেন্থটা কমে 1 থেকে 4 মিলিমিটারে চলে আসে। এই সময় কখনো বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে না এবং ফার্টিলাইজড হয় না। এটা গ্র্যাজুয়ালি যখন এটা প্রলিফারেটিভ ফেজে যায়, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, থিকনেস প্রায় 13-14 পর্যন্ত মিলিমিটার হয়। এরপরে আমরা যদি দেখি, এর ওভুলেশন ফেজে এটা
10 to 16 মিলিমিটারে যায়। একটা ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়ামের অংশে কিন্তু বিভিন্ন ফেজে এটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং আমরা জানি প্রেগনেন্সির সবচেয়ে বেস্ট থিকনেস হচ্ছে বলা হয় 9 to 11 থেকে 14, বলা হয় এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে একটা মাতৃত্ব ধারণ করার জন্য। আপনি দেখেন, আমরা দেখি অনেক সময় যে কিছু ফিজিওলজিক্যাল ডিফেক্টের জন্য গর্ভধারণ করতে পারে না। তার ভিতরে একটা কথা হচ্ছে তার থিকনেস। আপনি জানেন অ্যারিস্টটল থেকে শুরু করে পরবর্তী হার্টসুকার, ইভেন লিওনার্দো দা ভিঞ্চি, এবং এরা ধারণা করত যে একটা স্পার্মের মধ্যে একটা মিনিয়েচার মানে ডুয়ার্ফ হিউম্যান, মানে আমরা যে স্ট্রাকচার আছে এটা যদি ছোট আকারের ঠিক এতটুকু একটা যা মাইক্রোস্কোপিক হিউম্যান স্পার্মে থাকে, এবং সেটা কিন্তু যখন মিনস্ট্রুয়াল ব্লাডের সাথে মিক্স আপ হয়, থিকনেসের বেড়ে যায়, ব্লাড থিক হয়ে একটা মানুষের জন্ম নেয়। একটা রং আইডিয়া ছিল তখনকার অ্যানশিয়েন্ট সায়েন্টিস্ট যারা ছিল। তো ওই সময়ে তিনি কিন্তু সমস্ত ধারণা পাল্টে দিলেন। প্রথম কথা যে ইউটেরাসের মধ্যে কী চেঞ্জ, এটা কিভাবে তিনি জানলেন, কারণ এটা তার কথা ছিল না। আমরা আলে ইমরানের 6 নম্বর আয়াত এবং সূরা জুমারের 6 নম্বর আয়াত আমরা দেখি। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইউটেরাসের মধ্যে শেপ একটা দেন, হ্যাঁ, মানুষের যে আকার অবয়বটুকু তিনি ইউটেরাসের মধ্যেই দেন। আচ্ছা, এবং সবচেয়ে মিরাকুলাস ব্যাপার হচ্ছে সূরা জুমারের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি তোমাদের বর্ধিতকে ত্রিবিধ অন্ধকারের মধ্যে স্টেজ ওয়াইজ আমি কিন্তু একটা হিউম্যান ডেভেলপ করি পর্যায়ক্রমে। এখন যেমন হুয়াল্লাযী ইউশাইয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, সূরা আলে ইমরান 6 নম্বর, শেপ দেয়, আকার আকৃতি। এবং সূরা জুমারের 6 নম্বর আয়াতে যেটা বলা হলো হি ক্রিয়েটস ইন দ্য ইউটেরাস অফ ইউর মাদার ক্রিয়েশন আফটার ক্রিয়েশন উইদিন দ্য ডার্কনেসেস। আপনি দেখেন উইদিন দ্য ডার্কনেসেস, এটা আপনি পিক আপ করেন। আপনি পৃথিবীর কোনো কিছু যদি সৃষ্টি করতে যান আলোর প্রয়োজন, আপনি অন্ধকারে কিছু তৈরি করতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলো অন্ধকারের কিছুই প্রয়োজন নাই, তিনি কিছু ডার্কনেসের মধ্যে ক্রিয়েট করলেন। এটা একটা বিস্ময়কর জিনিস যে তার কিন্তু অন্ধকারের মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করলেন। এবং আমরা যদি ত্রিবিধ অন্ধকার যেটা বলা আছে ইয়েতে ফি জুলুমাতিন সালাস শব্দটা বাক্যের মধ্যে ব্যবহার করা আছে, আমরা আন্দাজ করতে পারি একটা হলো অ্যাবডোমিনাল ওয়াল ধরা হতে পারে, একটা হতে পারে ইউটেরাস, আর একটা হতে অ্যামনিওটিক করোনিক মেমব্রেন। এই 3টা পর্বের আমরা ডিভাইড করতে পারি, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা তৃতীয় একটি আয়াতের দিকে আসি, সেটা হলো যে এটা হলো সূরা ইনফিতারের 6 থেকে 9 নম্বর আয়াতের দিকে আমরা তাকাই। একটু আশ্চর্য হব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমব্রায়োলজি সম্পর্কে আমরা ডিটেলসে যাব একটু পরে, তার আগে আল্লাহ নিজেই প্রশ্ন করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা গাররাকা রাব্বিকাল কারীম, কিসে তোমাদের রব সম্পর্কে বিভ্রান্ত করলো, আল্লাযী খালাকাকা ফাসাওয়া ফাদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিসে তোমাকে বিভ্রান্ত করলো তোমার রব সম্পর্কে, যিনি তোমাদের সৃষ্টি করলেন, অনুপাত নির্দিষ্ট করে দিলেন, আকৃতি দিলেন এবং সুন্দর একটা অবয়ব দিলেন। আমরা শব্দগুলির দিকে যদি তাকাই তাহলে আপনি দেখব ফাসাওয়া, আমরা ফ্যাশন ডিজাইনিং বলি না, এই ফ্যাশনার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে ফাদালাক বলি, অনুপাত নির্দিষ্ট করে দেয়া হলো মানুষ সৃষ্টিতে। এরপরে আমরা ধরি সুরাতিম মানে তার অবয়ব। আপনি অনুপাতের ব্যাপার যদি আমরা ধরি, আপনি আমার শরীরে ইলেকট্রোলাইটের একটা ব্যালেন্স আছে। অনুপাত তো বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশাল কোনো সৃষ্টি কোনো কিছুই যদি অনুপাতে তারতম্য ঘটে যায় সেটা আপনি নিজে দেখেন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, অক্সিজেন, নাইট্রোজেন বডিতে যদি একটু ব্যালেন্স হয় একেবারে মানে আইসিতে যায় এবং আলটিমেট রেজাল্ট আপনি জানেন এতটা নির্দিষ্ট করে দেওয়া আছে। সুতরাং যিনি সৃষ্টি করলেন তিনি জানেন। আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না স্রষ্টা বলছেন আমি তোমার সৃষ্টির সাথে সাথে অনুপাত নির্দিষ্ট করে দেয়, পৃথিবীর আপনি কোনো বইতে এটা খুঁজে পাবেন না। কিন্তু এখন আপনি আসেন দেখেন যে সূরা হাশরের শেষ আয়াতটুকু আল্লাহ বলছেন হুয়াল্লাযী
খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ নিজের তিনটা এক্সেকটিভ ইউজ করলেন। তিনি কি? তিনি হচ্ছে খালিক, ক্রিয়েটার। তিনি বললেন বারিউল, দ্যাট ইজ ইনভেন্টর, এবং মুসাব্বিরু, দ্যাট ইজ গিভিং শেপ। এই আকার আকৃতি তিনি দিলেন। আমরা এই তথ্যটুকু পেলাম। এখন আপনি দেখেন এই সূরা ইনফিতারের 6 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আপনি একটা জিনিস পেলেন, অনুপাত সৃষ্টির কথা, সুবিন্যস্ত করার কথা, সুষম করা। এখন প্রশ্ন করতে পারে যে এই কথাগুলি একটা কেমন কথা হলো? আমরা বিশ্বাস করি, আমি 1400 বছর পিছনে যাই, তখন মানুষের পক্ষে সম্ভব না এটা এক্সপ্লোর করা। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লা কাউলু রাসূলুল কারীম, এটা রসুলের আনিত বার্তা, দ্যাট ইজ জিবরিল আমিনের কথা বলছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে তিনি কিন্তু কোনো সাইকোলজিক্যাল ফেজে নাই, তিনি হ্যালুসিনেশন নাই। অতএব ওয়ামা সাহিবুকুম, তাহলে ভ্রূণতত্ত্ব হলো ওহির ফসল। মহান আল্লাহ ওহির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এই বিষয়গুলি কেমন। এই বিষয়টা আমাদের আর একটু গভীরে যেতে হবে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, ভ্রূণতত্ত্ব চিকিৎসা বিজ্ঞানের একটি জটিল বিষয়। 1450 বছর আগে আরবের সেই জাহেলিয়াতের সময় নবী ইসলাম কেন এই ভ্রূণতত্ত্বের কথা সেই বেদুইন সমাজে, আরবের সমাজে বললেন? আমি প্রশ্ন করেছিলাম, এটা কি কোনো তার কল্পনাপ্রসূত বা ভাবনাপ্রসূত বিষয় ছিল, নাকি এটা নাজিলকৃত ওহির বিষয় ছিল? বিরতির আগে আপনি যেভাবে কথা বললেন এবং পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বললেন, তাতে স্পষ্ট হয়েছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কল্পনাপ্রসূত বা ভাবনাপ্রসূত বিষয় ছিল না, বিষয়গুলি ছিল ওহির। আপনার বক্তব্য শুনতে শুনতে আমার মধ্যে একটি প্রশ্ন জেগেছে। ভ্রূণতত্ত্ব এখন অনেকটা একটা পরিপক্ক বিদ্যা বা শাস্ত্র, এবং গত শতাব্দীতেই এর বিকাশ ঘটেছে। ভ্রূণতত্ত্বে তো আমরা জানি মানুষ হঠাৎ করে মানুষ হয়ে যায় না। ভ্রূণের শুরু আছে, পর্যায়ক্রমিক বিষয় আছে, ধারাবাহিকতা আছে। এখন আমরা যদি জানতে চাই পবিত্র কোরআনে কি ভ্রূণের বিকাশের যে পর্যায়ক্রম, যে ধারাবাহিকতা, সেটাকে আমরা সেভাবে খুঁজে পাবো? সূরা হজের 5 নম্বর আয়াত এবং সূরা মুমিনুরের 12 থেকে 14 নম্বর আয়াতে কিন্তু একেবারে স্টেপ ওয়াইজ দেওয়া আছে কিভাবে কি রূপান্তর হচ্ছে। আমরা একটু আরও পিছনে যাই। আল্লাহ সৃষ্টি সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই সৃষ্টি কিন্তু আল্লাহ শূন্য থেকে করলেন, মহাবিশ্ব সৃষ্টি সমস্ত কিছু। এবং মানুষের আত্মা যখন তিনি সৃষ্টি করলেন, তিনি একটা প্রশ্ন করলেন, আত্মা পরে সংযোজন করা। আসলে সৃষ্টি মানুষ তৈরি হওয়ার আগে কিন্তু আত্মাটা তৈরি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আরাফের 172 নম্বর আয়াতে পাওয়া যাবে। আল্লাহ প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না? সমস্যারে সবাই তখন উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ। এখন আমরা আসি, যে কোনো কাজ যদি আপনি করেন, প্রথম আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে, এরপরে পরিকল্পনা হবে, এরপরে সৃষ্টির কৌশল হবে এবং উপাদান প্রয়োজন পড়বে, এবং এরপরে আপনার একটা ডিজাইনিং হবে, এরপরে সৌন্দর্যবদ্ধ করেন, আমরা যেটা জানি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মাটি থেকে মানুষ তৈরি করব। সেটা আল্লাহ সুবহানাহু সূরা সাদের 71 নম্বর আয়াতে বলতে ইন্নী খালাকুম বাশারাম মিন তিন, তিনি মাটি থেকে মানুষ তৈরি করবেন, এটা জানালেন। এবং একইভাবে সূরা বাকারার 30 নম্বর আয়াতে ফেরেশতাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা দ্যাট ইজ সৃষ্টি করব, তিনি জানালেন। এবং এটা পরবর্তীতে আমরা স্টেজ ওয়াইজ দেখে, যেমন পরবর্তীতে তিনি জানাচ্ছেন এই মাটির পরের ফেজটি হচ্ছে পানি, ওয়াজ আলা মিনাল মাই। এটা সূরা আমরা জানি আম্বিয়ার 30 নম্বর আয়াতে আছে এবং সূরা নূরের 45 নম্বর আয়াতে। পানির প্রয়োজন, পৃথিবীতে একটা সেলের বেশিরভাগ অংশই কিন্তু পানি। সুতরাং পানি ছাড়া আবার সৃষ্টি সায়েন্স কিন্তু একেবারেই অচল। আমরা যদি এরপরে দেখি আল্লাহ সূরা সাদের আপনার 72 নম্বর আয়াতে বলছেন যে এই যে প্রপোর্শনেরগুলি তৈরি, একটু আগে আমরা আলাপ করলাম যে প্রপোর্শনের ব্যাপার, অনুপাতের যে ব্যাপারটা, আল্লাহ বলছে ফাইজা সাওয়াইতুহু,
তিনি অনুপাত নির্ধারণ করে দিলেন। আমরা বিভিন্ন পর্যায়ের কথা আল্লাহ আপনি যেটা প্রশ্ন করলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূহের 14 নম্বর আয়াতে, ওয়াকাত খালাকাকুম আতওয়ারা, আমি সৃষ্টি করলাম মানুষ পর্যায়ক্রমে, ফেজ ওয়াইজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কিন্তু বলে দিচ্ছেন, আমি কিন্তু হুট করে একটা আস্ত মানুষ দিইনি। বিভিন্ন পরিবার, যেমন আমরা শুরু যদি দেখি আলাকা সূরা, আলাক একটা সূরা আসছে। আলাক শব্দের অর্থ একটা হচ্ছে সামথিং হ্যাঙ্গিং, ক্লিনস লাইক সাবস্টেন্স, লুক লাইক এ ড্রপ অফ ব্লাড, এটা অনেক কিছু। এবং আমরা যদি প্রথমে দেখি, যখন জাইগোট ফর্ম করে তখন মাইক্রোস্কোপের নিচে কিন্তু একটা ড্রপ অফ ব্লাডের মতো দেখা যায়। এটা যখন বাড়তে থাকে এটা কিন্তু জোকের আকার ধারণ করে, এবং যখন ইউটারাস ইম্প্যাক্টেড হয় এটা কিন্তু ঝুলে থাকে। তাহলে আলাকার যে তিনটা অর্থ, তিনটেই কিন্তু আমরা পাচ্ছি। আমরা যদি এরপরে যদি তাকাই, আলাকার কথা আমরা জানি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহলের 4 নম্বর আয়াতে, বীর্য থেকে তৈরি করছেন আল্লাহ। আমরা যে সূরা দাহারে দেখি, একসময় কিন্তু এই 18th সেঞ্চুরির আগে যে এটা জাইগোট যে ফর্ম করে ওভাম এবং স্পার্মের, এই ধারণাটা ছিল না। আপনি দেখেন কত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, এই নুতফা এবং এটা বলতে একটা মিক্সচারের ফলে কিন্তু তৈরি, দ্যাট ইজ গুশিং, একটা প্রবাহিত জিনিস যেটা সিমেন ইজেকশন হচ্ছে, এবং দেন স্পার্ম ওভাম ফার্টিলাইজেশন হচ্ছে, এর মিশ্রণে তৈরির কথা বলা হলো। আমরা এরপরে যদি দেখি, এবং তিনি একটা নির্দিষ্ট জায়গাতে এটা রাখলেন, সুম্মা জালনাফু নুতফাতান ফি কারারিম মাকিম, এই যেটা জায়গোট ফর্ম করলো একটা নির্দিষ্ট ইউটেরাসের একটা নির্দিষ্ট প্লেসে এটা রাখা হলো। এরপরে যদি আমরা দেখি, আমরা সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের কথা বললাম, সূরা জুমারের 6 নম্বর আয়াতের কথা বললাম। এখানে বলা হলো ইউটেরাসের মধ্যে শেপ দেওয়া হয় এবং অন্ধকারের মধ্যে হিউম্যান এমব্রায়োর কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাত খালাকাকুম আতওয়ারা, এই ইউটেরাসের মধ্যে ফেজ ওয়াইজ ডেভেলপমেন্ট হচ্ছে। খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন সুম্মা জালনাহু নুতফাতান ফি কারারিম মাকিম, এই নুতফাতান থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগা থেকে ইজামা, ইজামা থেকে লাহামা, এই যে স্টেজ, দ্যাট ইজ হচ্ছে ফর্মেশন যে হলো, যে একটার পর একটা, এটা বলা হলো। একইভাবে আপনি দেখেন, যদি শেষ কথাতে আসি, শেষ কথাতে এই সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত সুনিপুণ, কত মানে অত্যন্ত নিপুণ সৃষ্টিকর্তা। হ্যাঁ, এই যে সুনিপুণ শব্দটা ব্যবহার করা হলো, আপনি খেয়াল করে দেখবেন সূরা মুলকের 3 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার দৃষ্টিকে প্রসারিত করো মহাকাশের দিকে, দ্যাট ইজ কিছু কি অসঙ্গতি দেখতে পাও, আবারও আবারও এবং আবারও দেখবে তোমারই দৃষ্টি তোমারই নিকট প্রত্যাবর্তন করেছে, ব্যথিত, লজ্জিত, লাঞ্ছিত হয়ে। আপনি দেখেন এই যে কথাগুলি, যে আমি কত সুনিপুণভাবে এটা সৃষ্টি করলাম, সেই তথ্যটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এবং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তুমি দেখো আমার এই সৃষ্টির মধ্যে দেখো আমি যা বললাম কত নিপুণভাবে আমি এটা সৃষ্টি করলাম। ভ্রূণতত্ত্ব সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনার কাছ থেকে কিছু কথা জানলাম। গত শতাব্দীতে এসে তো ভ্রূণতত্ত্ব মোটামুটিভাবে তার যে পর্যায়ক্রমিক বিশ্লেষণটা সেটা করতে সক্ষম হয়েছে, এবং ভ্রূণতত্ত্বের যে বিভিন্ন ফেজ আছে, পর্যায় আছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবয়বের যে বিষয়টি আছে, সে বিষয়ে আপনি তো পবিত্র কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা করলেন। এবং ভ্রূণতত্ত্ব বর্তমান সময়ে এসে চিকিৎসা বিজ্ঞান যেভাবে ব্যাখ্যা করছে, তার সাথে কি পবিত্র কোরআনের যে 1450 বছর আগের যে ফেজগুলো, যে পর্যায়গুলো, যে ধারাবাহিক বিষয়গুলো বর্ণনা করেছে, সেখানে কি কোনো মিল আছে না কোনো গরমিল আছে? উইলিয়াম কিথমোরের স্টেটমেন্ট দিয়ে, সেটা হচ্ছে 1980 সালে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে একটা সায়েন্টিফিক সেমিনারে তিনি আসেন। এই উইলিয়াম কিথমোরের কিন্তু একটা কাজ ছিল যে তালমুদে, জুইশ তালমুদে এমব্রায়োলজি সম্পর্কে যে তথ্য ছিল, বাইবেলে যে তথ্য ছিল এবং কোরআনে যে তথ্য, তাদের একটা কমিটি ছিল। এই কমিটিতে কিথমোর ছিল, কারণ কিথমোর ছিল নাম্বার 1 এমব্রায়োলজিস্ট, এবং কিথমোরের এমব্রায়োলজি বই ছিল সবচেয়ে টপ গ্রেডেড। এখন তিনি এসে বললেন যে কথাটা,
যে আমি এতটাই, সূরা তারিকের একটা উদ্ধৃতি দিলেন এমব্রায়োলজির একটা আয়াতের, এবং বললেন যে আমি এতটাই আশ্চর্য হয়েছি যে 7th সেঞ্চুরিতে কোনো একজন মানুষ এত অ্যাকুরেটলি কথা কিভাবে বলে। ডেফিনেটলি এটা তার কথা না। পর্যায়ক্রমিক ব্যাখ্যা কিভাবে দিলেন? এটা কিভাবে সে দিবে যখন there was no electronic microscope, there was no imaging system, no scientific instruments were there at that moment. Science was totally absent. সেখানে একজন মানুষ যে তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, তার পক্ষে এটা বলা সম্ভব না। ডেফিনেটলি এটা ঐশী বাণী, এটা ওহি। সময়ের কারণে আমরা আজকে আর এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আরও বেশি কিছু জানার চেষ্টা করব। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা মানুষ, আমাদের বিকাশ কিভাবে হয়েছে জানার ইচ্ছে তো জাগবেই। সে প্রসঙ্গে আজকে আমরা ভ্রূণতত্ত্বে গেলাম, এমব্রায়োলজিতে গেলাম, সেখানে আমরা জানলাম মানুষের ভূমিষ্ঠ হওয়ার আগে ভ্রূণের যে বিকাশ পর্যায়ক্রমিক, সেটা বিজ্ঞান এখন যেভাবে বলছে আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআনে সেভাবে বিধৃত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিভাবে সম্ভব হলো? ওহীর মাধ্যমে, নাজিলকৃত কিতাবের মাধ্যমে। আবারও প্রমাণিত হলো নবী সত্য, পবিত্র কোরআন সত্য, আল্লাহ সত্য। এই সত্যকে ধারণ করে আমরা এগিয়ে যাব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।